নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। তোমরা হয়তো রুই মাছের অনেক রকম রেসিপি খেয়েছো। একবার এইভাবে আলু বেগুন দিয়ে রুই মাছের এই রান্নাটা করে খেয়ে দেখতে পারো। এখানে আমি 3টে লম্বা লম্বা বেগুন নিয়েছি। এবার বেগুনগুলো আমি মাঝখান থেকে এইভাবে 2 পিস করে কেটে নেব। বেগুন দিয়ে যে কোনো মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবারে একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ জলের মধ্যে বেগুনটা ভিজিয়ে রাখলে বেগুনটা সুন্দরভাবে নরম হয়ে যাবে আর বেগুনের কষ্টও বেরিয়ে যাবে। এখানে আমি কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি মাছটা মেখে রেডি করে নিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে তেল গরম করে নিয়ে তেলের মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। আর এইভাবে আমি মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। এবারে মাছগুলো আমি তেলে থেকে ছেঁকে তুলে নেব। বাকি মাছগুলো কিন্তু একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে রেডি করে নেব। তোমরা কিন্তু রুই মাছের পরিবর্তে কাতলা মাছ দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। সমস্ত মাছ আমার ভেজে রেডি করা হয়ে গেল। এবার ওই একই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা একটা মাঝারি সাইজের আলু দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই রান্নাতে অবশ্যই একটা তোমাদের ছোট বড় সাইজ যেমন মনে হয় আলু ব্যবহার করবে। এবার আমি বেগুনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে বেগুনটা খুব ভালোভাবে আমি লবণ দিয়ে মেখে ওই একই তেলের মধ্যেই আমি বেগুনটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করলে তার স্বাদ কিন্তু খুব ভালো হয়। বেগুনগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। এবার এই একই তেলের মধ্যে ফোড়নে একটু অল্প কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা। আদাটা আমি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে না আদাটা পুড়ে গিয়ে তেতো হয়ে যায় আর বাকি মশলাগুলোও যাতে না পুড়ে যায়। স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা কুচি। আর ধনে পাতা কুচিটা মশলার সাথে কষিয়ে নিলে তরকারির স্বাদটাও খুব ভালো হয় আর গন্ধটাও খুব ভালো আসে। ভেজে রাখা আলুটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে মশলার সাথে আলুটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম। এরপরে যতটা গ্রেভির প্রয়োজন ততটা হিসাব করে এখানে জল ব্যবহার করতে হবে। এবারে খুব ভালোভাবে আলুটা ঢাকা চাপা দিয়ে আমি সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর সাথে ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। মাছ আর বেগুন একসাথে দিলে তাহলে সুন্দরভাবে বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে আর মাছটাও নরম হয়ে যাবে। এদিকে ফুটতে থাক। এবার একটা মশলা বানানোর জন্য 1 চামচ সাদা কালো সর্ষে, আরও একটু ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবারে সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে আমি এটাকে তরকারির মধ্যে দিয়ে দিলাম। শেষে এখানে 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো যাতে কাঁচা সর্ষের তেল আর সর্ষে বাটার গন্ধটা সুন্দরভাবে মাছের ঝোলের সাথে মিশে যায়। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন নতুন অনেক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।